হ্যালো সবাইকে। তো চলে এলাম একটা নতুন কাজ নিয়ে। তো দেখো কিভাবে ফেসিয়াল করতে হয়। তো ফেসিয়ালের অনেক রকম ভাগ থাকে, আর ফেসিয়াল যদি ঠিকঠাক মতো স্টেপ না হয় তাহলে স্ট্রোকগুলো যদি ঠিকঠাক মতো আমরা না বসাতে পারি তাহলে কিন্তু আমাদের ভালোর থেকে খারাপ বেশি সম্ভাবনা থাকে। তো চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবারে দেখো সবার ফার্স্টে কিন্তু আমি ক্লিনজিংটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম ফেসটাকে। তারপর ক্লিনজিংটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাসাজ করতে হবে। তারপরে স্ট্রোকগুলো দিতে হবে। স্ট্রোক দিয়ে তারপর কিন্তু এটা তুলে ফেলতে হবে। তুলে ফেলে তারপর এবার 3 নাম্বারে থাকে জেল। তো প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু লেখা থাকবে 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা করে প্যাকেটিংয়ে থাকে। তো এবারে কিন্তু জেল। তো জেলটা গরমের দিনে বিশেষ করে বেশি ভালো কাজ দেয় জেলটা। আর হচ্ছে অয়েলি স্কিন যাদের তাদের জন্যও কিন্তু খুব ভালো কাজ দেয়। তো এবার জেলটাও আমি তুলিয়ে নিলাম। জেল 2 থেকে 3 মিনিটের মতো ওটা স্ট্রোকগুলো বসাতে হবে, তারপরে কিন্তু তুলে ফেলতে হবে। এবার মাসাজেরও সময় আছে। 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে মাসাজটা স্ট্রোকগুলো বসিয়ে হাতটা ধীরে ধীরে কিন্তু আঙুলগুলো পুরো বসিয়ে কিন্তু স্ট্রোকগুলো দিতে হবে। তো দেখতেই পারছো আমি কিভাবে করাচ্ছি। আর সব সময় কিন্তু আমাদের আঙুল বা হাত বলো উপরের দিকেই উঠে আসবে, কোনো সময়ে নিচুর দিকে কিন্তু এই স্ট্রোকগুলো বসানো যাবে না। তাহলে কি হবে, আমাদের ভালো কাজের থেকে কিন্তু খারাপটা বেশি হবে, আর ট্যান পড়বে, চামড়া ঝুলে যাবে, মানে অনেক ধরনের ক্ষতি হবে। তো মাসাজের কিন্তু অনেক গুণাগুণ থাকে, যেমন ধরুন রক্ত সঞ্চালন করে, তারপরে নার্ভগুলো জাগৃত করে। যখন আমাদের কোনো ক্লান্তি ভাব থাকে বা টায়ার্ড হয়ে পড়ি অনেক কাজে, বা যারা অফিসে কাজ করে অনেক রাত জেগে থাকে, তো তার জন্য কিন্তু যে সপ্তাহে 2টা মাসাজ কিন্তু মাসে কিন্তু 2টো মাসাজ করতেই হয়। যেমন 15 দিন বাদে মাসাজটা করা যায়। এটা একটা আমাদের মুখের জন্য একটা ব্যায়াম। তো ব্যায়াম বলতে প্রত্যেক দিন ব্যায়াম করলে আরও ভালো। তো মাসাজের কিন্তু অনেক গুণাগুণ থাকে। এবার মাসাজ ক্রিমটা কিন্তু আমি পুরো তুলে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে প্যাক। তো লাস্ট এটা স্টেপ। তো প্যাকটা কিন্তু সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো কোনো এরিয়াকে বাদ দিতে হবে, যেরকম ধরো আইব্রো, আই, নোজের নিচের দিকটা, তো লিপ, এই সব জায়গা বাদ দিয়েই কিন্তু আমাদের প্যাকটা বসিয়ে দিতে হবে। তো প্যাকটা বসানোর পরে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তো তখন কিন্তু কোনো কথা বলা যাবে না, কোনোভাবে হাসা যাবে না, নড়াচড়াটা কমই করতে হয়, একটু চোখ বন্ধ করে থাকতে হয়। তো তাহলে বেশি ভালো কাজ দেয়। এবারে যখন 10 মিনিট হয়ে যাবে আর প্যাকটা পুরো শুকিয়ে যাবে, পুরো টান লাগবে, নিজেরাই তখন বুঝতে পারবে যে পুরো শুকিয়ে গেছে। টান বা একটু যাতে হাতে না লাগে সেরকমভাবে কিন্তু প্যাকটা শুকিয়ে নিতে হবে। তারপরে যখন প্যাকটা শুকিয়ে যাবে, একটু হালকা প্লেন জল স্প্রে করে তারপরে কিন্তু হালকা একটু অ্যান্টি ক্লোজিং করে তারপরে সেটা তুলে নিতে হবে। তো ভালোভাবে চাইলে তোমরা প্লেন জল দিয়ে ধুয়েও নিতে পারো বা তুলেও দিতে পারো। এবার দেখো আমি কিভাবে তুলে দেই সেটাও একবার দেখো। ঠিক এভাবে তুলে দিতে হবে, আর পুরো মুখটা কিন্তু ভিজিয়ে নিতে হবে, কারণ যেটা শুকিয়ে গেছে সেটাকে আবার ভিজিয়ে নিতে হবে। দেখো এভাবে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা একটু মাসাজ করে আমি এটাকে তুলে দিব। তো তোমরা কিন্তু আমার এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য, বা আমার ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমরা যদি লাইক, কমেন্ট করো তাহলে আমার কিন্তু ভিডিও করার ইচ্ছেটা আরও অনেক বেড়ে যায়। তো যাই হোক, আজ এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আবারও আসবো এই ধরনের নতুন ভিডিও নিতে, যাতে তোমাদের অনেক হেল্পফুল হয়। তো জানবো কিভাবে, তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলেই আমি বুঝতে পারবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এর রেজাল্টটা দেখো, এর কিন্তু পুরো ডার্ক সার্কেল পড়ে গেছে,
পুরো ট্যান পড়ে গেছিলো আর অনেক কিন্তু ব্ল্যাক হেডও ছিল, তাই জন্যই কিন্তু আজকে ফেসিয়ালটা করা। আর এর আগেও এ ফেসিয়াল করেছে, তো যেহেতু এর রিসেন্ট বিয়ে হলো তো অনেক রকমের মেকআপ করা হয়েছিল, তাই জন্য একটু বেশি হয়েছে। টাটা।